নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারত আর পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা নিয়ে। 2025 সালে এসে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর। চলুন তাহলে শুরু করা যাক। গত 22 এপ্রিল 2025-এ কাশ্মীরের পহেলগামে একটি বড় সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় 26 জন পর্যটক মারা যান, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তাদের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন ছিল। একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী TRF বা দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীকে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে মনে করা হয়। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে তাদের এই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন তারা একটি নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ভারত এই কথায় ভরসা করেনি। এই হামলার পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেগুলো হলো প্রথমত ইন্দাস জল চুক্তি স্থগিত। ভারত 1960 সালে ইন্দাস জল চুক্তি স্থগিত করেছে। এই চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সিন্ধু নদী ও তার উপনদীগুলোর জল ভাগ করে নেয়। পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ। ভারত বলছে যতক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ করে এই চুক্তি বন্ধ থাকবে। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে। দ্বিতীয়ত, সীমান্ত বন্ধ। ভারত ওয়াঘা আট্টারি সীমান্ত বন্ধ করে দিয়েছে, যা দুই দেশের মধ্যে একমাত্র স্থলপথের সংযোগ ছিল। পাকিস্তানও এর জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কূটনৈতিক সম্পর্কের ছেদ। দুই দেশই একে অপরের কূটনীতিকদের পরিষ্কার করেছে এবং ভিসা বাতিল করেছে। ফলে অনেক ভারতীয় ও পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়েছে। গত 25 ও 26 এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনী গোলাগুলি করেছে। ভারত বলছে পাকিস্তান প্রথমে অন্যায়ভাবে গুলি চালিয়েছে, আর পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কোনো হতাহতের খবর নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার মূল কারণ হলো কাশ্মীর। এই দুই দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে, কিন্তু এটি দুই ভাগে বিভক্ত। একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, আরেকটি পাকিস্তানের। গত কয়েক দশকে এই অঞ্চল নিয়ে দুই দেশ 3 বার যুদ্ধ করেছে। পহেলগামে হামলা ভারতের জন্য একটি বড় ধাক্কা। এটি কাশ্মীরে 2000 সালের পর সবথেকে মারাত্মক হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি এই হামলার পেছনে থাকা সন্ত্রাসবাদীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে শাস্তি দেবেন। এই ঘটনায় ভারতের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, আর সরকারের উপর চাপ বেড়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। অন্যদিকে পাকিস্তানও বলছে তারা শান্তি চায়, কিন্তু ভারত মনে করে পাকিস্তান সন্ত্রাস গোষ্ঠীগুলোকে সমর্থন দেয় যারা কাশ্মীরে হামলা চালায়। এই অভিযোগ পাকিস্তান বরাবরই অস্বীকার করে। এই উত্তেজনা নিয়ে বিশ্বের অনেক দেশ চিন্তিত। এদিকে ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। সৌদি আরব ও ইরানের কূটনীতিকরা পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও পাকিস্তান নিজেরাই এই সমস্যার সমাধান করবে। তিনি এটাও বলেছেন যে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে 1000 বছর ধরে সমস্যা চলছে। এর ফলাফল কী হতে পারে? এই পরিস্থিতি খুবই স্পর্শকাতর। দুই দেশই পারমাণবিক শক্তিধর, তাই যুদ্ধ হলে তা ভয়াবহ হবে। তবে বিশ্লেষকরা বলছেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনও কম, কারণ দুই দেশই জানে যে যুদ্ধের ফলাফল কার জন্য ভালো হবে না। তবে জল চুক্তি স্থগিত করার পরে পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ খাতে বড় সমস্যা হতে পারে। এটি পাকিস্তানের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে। অন্যদিকে ভারতের কিছু সমস্যা তৈরি হতে পারে, কারণ সিন্ধু নদীর জল বন্ধ করতে গেলে ভারতের নিজেদের এলাকায় বন্যার ঝুঁকিও তৈরি হবে। সাধারণ মানুষের জন্য এই উত্তেজনা বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের কাছে থাকা পরিবারগুলো ভয়ে আছে। অনেকে তাদের আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, কারণ ভিসা বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে দুই দেশেরই শান্তভাবে কথা বলা দরকার। পাকিস্তানের প্রস্তাবিত নিরপেক্ষ তদন্ত একটি ভালো শুরু হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই দেশকে শান্তির পথে আনতে সাহায্য করা। ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা নতুন নয়, তবে পহেলগাম হামলার পর পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। দুই দেশের কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। আশা করা যায় কূটনৈতিক পথে এই সমস্যার সমাধান হবে এবং শান্তি ফিরে আসবে।